আছি আলহামদুলিল্লাহ। সবার অবস্থা কেমন? ভালো? কখন আসছো সবাই? স্কুলে ইন করছো কয়টায়? 9টায়। যাক, তারপর কি অবস্থা তোমার? খাওয়া দাওয়া হয়েছে বাসায়? হ্যাঁ, চেয়ারের অবস্থা কেমন? আরো ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, বসো। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে যেটা শিখছি, আজকে আমরা শিখবো হচ্ছে কি মোটামুটি এবার বলো তো কত নম্বর পেজে দেখো তো। 11 নম্বর, বসো। আচ্ছা, তো একটু সবাই 11 নম্বরে খেয়াল করো। এখানে বলছে কি ৭৪ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নির্বাচনের একটা সারণী দেওয়া আছে না? আমরা একটু সারণীটাকে অঙ্কন করে নেব। দেখো, একজন দাঁড়ায় যাও তো, বলো তো কি কি দেওয়া আছে খেয়াল করো। প্রথমে শ্রেণী ব্যাপ্তি আর কি গণসংখ্যা, তাই না? আচ্ছা, এখন এখানে ঘর আছে কয়টা? 1 2 3 4 5 6। আচ্ছা বলো তো বাবা, শ্রেণী ব্যাপ্তি গুলো কত কত দেওয়া আছে? তারপর 55 থেকে 59। তারপর বলো বলো, 65 থেকে আর 70 থেকে। বসো, এই তুমি দাঁড়াও তো, বলো গণসংখ্যা কত কত দেওয়া আছে? বসো। আচ্ছা, তুমি দাঁড়াও তো, বলো ক নম্বরে কি বলছে? আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা। বসো, ক নম্বরে বলছে কি? এটার আরো একটা নাম আছে, কে পারবা? আমি গত ক্লাসে মেবি বলছিলাম, ক্রমযোজিত গণসংখ্যার আরেকটা নাম হচ্ছে যোজিত ফল। কি ফল? যোজিত ফল। আচ্ছা, তো যখন আমরা ম্যাথটা সলিউশন করতে যাব, প্রথমে আমরা একটা সারণী অঙ্কন করে নেব। তাহলে কি লিখছি দেখো তো, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের সারণী। দেখো এখানে যা যা আছে আমরা সেম ভাবে তাই লিখবো। কয়টা ঘর আছে দেখো তো? 1 2 3 4 5 6, সব মিলে 7টা। খেয়াল করো, তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি যা আছে দেখে দেখে তাই লিখবা। কত কত আছে? 45 থেকে 50 থেকে 55 থেকে 60 থেকে 70 থেকে। আচ্ছা, এখন দেখো তো গণসংখ্যা কত কত আছে? 4। এরপর কি লিখবো বলো? যোজিত ফল অথবা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এখানে ছোট করে লিখি যোজিত। এবার তুমি দাঁড়াও তো। আচ্ছা, আমরা এই যোজিত ফলে গত ক্লাসে মেবি করাইছি। হ্যাঁ, তো এখানে যোজিত ফলের প্রথম করে কি লিখবো? কোন সংখ্যাটা বলো? হ্যাঁ, 4। তারপরে কিভাবে 12 আসলো? হ্যাঁ, এই যে এই পাশে গুণ করে করে, তাহলে 4 যোগ কত কত আসছে? 12। বসো, এবার তুমি দাঁড়াও তো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে তুমি, এই যে সামনে। বলো এরপরে কি করব? এই 12-এর সাথে কত যোগ করব? কত আসছে? 22। তারপরে কি করবো? 22-এর সাথে কত আসছে? 42-এর সাথে কত যোগ করব? কত আসছে? 54-এর সাথে কত যোগ করব? কত আসছে? বসো,
তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা অথবা যোজিত ফলের সারণী। কথা কি বুঝছো? ক নম্বরে কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা, এখন খ নাম্বার। এভাবে তুমি একটু দাঁড়াও তো। হ্যাঁ, তুমি দাঁড়াও। খ নাম্বারটা পড়ো, কি বলছে? মধ্যক নির্ণয় করো। বসো। আচ্ছা, এটা একটু তোমরা উঠাই নিবা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট দেখো খ নাম্বারে চলে যাই। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। দেখো, এই যে মধ্যক নির্ণয় করো, প্রথমত দেখতে হবে যে উপাত্তগুলো আমাদের দেওয়া আছে এটা হচ্ছে বিন্যস্ত নাকি অবিন্যস্ত, বলো তো। কিভাবে বুঝলা? কারণ দেখো এখানে একটা লিমিটেশন করে দেওয়া আছে। যেমন বলছে কি 45 থেকে 49, আবার হচ্ছে 50 থেকে 54, এর ভিতরে কিছু গণসংখ্যা দেওয়া আছে। তার মানে কি লিমিট করে দেওয়া আছে না? তার মানে এরকম যখন শ্রেণীর সীমা দেওয়া থাকবে তখন বুঝতে হবে এটা কি বিন্যস্ত। আর বিন্যস্ত মানে কিন্তু সাজানো। তো দেখো এখানে কি সবকিছু সাজানো আছে না? এই সংখ্যাগুলো যদি ধরো এইভাবে এলোমেলো থাকতো, ধরো এখানে আছে 45, এরপরে 49, 25, 35, 10, দেখো তো এগুলো কি এলোমেলো ভাবে আছে না? তখন আমরা বুঝতে হবে এটা কি অবিন্যস্ত উপাত্ত। সেই ক্ষেত্রে বিন্যস্ত উপাত্ত বা শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে যে উপাত্তগুলোতে বা যে সারণীতে, সেটার জন্য মধ্যক বের করার জন্য একটা সূত্র আছে। আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, কে পারবে হাত উঠাও। মধ্যক বের করার জন্য একটা সূত্র আছে। আচ্ছা, একটু খেয়াল করো। প্রথমে মধ্যক বের করার জন্য আমাদের একটা সারণী অঙ্কন করে নিতে হবে। আচ্ছা বলো তো, যে মধ্যক বের করার জন্য এখানে একটা নতুন করে আমাদের কি ঘর লিখে সেখানে ক্যালকুলেশন করতে হয়। আমরা কি করব? মধ্যক বের করার জন্য আমাদের কি বের করতে হয় বলো? সে সারণীতে কি বের করতে হবে? গুড, ক্রমযোজিত গণসংখ্যা। থ্যাংক ইউ, বসো। তাহলে আমরা মধ্যক বের করার জন্য প্রথমে কি বের করব? ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। দেখো আমরা কিন্তু এর আগে বের করছিলাম না, 1 2 3 4 5 6 7টা ঘর আছে। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে? শ্রেণী। তারপর কি দেওয়া আছে? এরপর কি বের করব? শ্রেণীব্যাপ্তি কত কত আছে? গণসংখ্যাগুলো কত কত বলো? 28 এর কত? 22 আর 20 এ 54 আর 16 74। দেখো আমরা কিন্তু সারণীটা বের করে ফেলছি না। এখন আমরা কি করবো বলো তো? এই সারণীর খেয়াল করো, শেষ পর্যন্ত আমাদের মান আসছে কত? 77 না? এটা কিসের মান বলো তো? এন এর মান। তাহলে এখন আমরা লিখবো এখানে এন সমান কত? 77। এখন দেখো আমরা কিন্তু এর আগে আরো একটা কথা শিখছিলাম, যদি এন এর মান কি হয়? জোড় হয়, সেক্ষেত্রে আমরা মধ্যক বের করছিলাম না? আচ্ছা, আবার যদি এন এর মান কি হয়? বিজোড় হয়, সেটার জন্য কি মধ্যক বের করছি না? আচ্ছা, কিন্তু ওইটা কিন্তু আমরা অবিন্যস্ত উপাত্তের জন্য বের করছি, অর্থাৎ সেখানে কিন্তু কি ছিল না? শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল না। কিন্তু দেখো এখানে কি শ্রেণীব্যাপ্তি আছে না? এই জন্য এই মধ্যকটা বের করার ফরম্যাটটা আমাদেরকে আলাদা হয়ে যাবে, বুঝতে পারলা? এই জন্য আমরা কি করব? দেখো এন সমান কত? 77 বা এন বাই 2। তার মানে এন এর মান কত? 77 বাই ভাগ দিয়ে কত আসছে? এই 35তম পথ বরাবর মধ্যক শ্রেণী। এখন খেয়াল করো, এই 35টা তুমি কিসের ভিতরে লক্ষ্য করবা? দেখো তো, এই যে যোজিত ফলটা বের করলো না, এই যোজিত ফলের ভিতরে তোমাকে দেখতে হবে 35 কোথায় আছে। দেখো তো, এই যে 42 এর ভিতরে কি 35 আছে না? এই বরাবর দেখতে হবে শ্রেণী আমার কত দেওয়া আছে? 7 থেকে 64। এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন আমরা লিখবো 7 থেকে কত? 64। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ডাইরেক্ট তোমরা চলে যাবা সূত্রে। আমরা জানি কি বলতো? এই সূত্র কে পারবা? দাঁড়ায় যা বলো। মধ্যক সমান কি? এল প্লাস এন বাই 2 মাইনাস
এফ এম। আচ্ছা, এখন দেখো এল, এখানে এল বলতে কোনটা বলো তো? এ বাবা তুমি দাঁড়াও, থার্ড বেঞ্চ, এই যে তুমি, হ্যাঁ বলো এখানে এল এর মান আমি কি বসাবো? গুড। এন এর মান কত? এন এর মান বের করছি কত? ৭৪। বসো। এই তুমি দাঁড়াও, ফার্স্ট বেঞ্চ। এখন এফসির মান কোনটা বলো দেখি? এখানে আমি এফসির মান কত বসাবো বাবা? 22। কেন 22 বসাবো? কে পারবা কেন 22 বসালাম কেন বলো? এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যেটা কি মধ্য শ্রেণী থাকবে সেই বরাবর ঠিক তার পূর্ববর্তী শ্রেণীর কি ক্রমযোজিত অথবা যোজিত ফলটা কি হবে? এফসির মান হবে। তাহলে কত এখানে? 22। গুণন এইচ এর মান কত দেওয়া আছে? দেখো 45 থেকে শুরু করে 49 পর্যন্ত। এটা কি ব্যবধান, শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যাপ্তি। এটা হিসাব করার নিয়ম কি? কে পারবা? হ্যাঁ, এই যে 45 থেকে শুরু হবে, তাহলে গণ তো 45, 46, 47, 48, 49 কত ঘর হয়েছে? তাহলে এখানে এইচ এর মান কত? এখন দেখো এফ এম বসো, তুমি ধরো তম্ম, হ্যাঁ বলো এখানে এফ এম এর মান আমি কত বসাবো? কত বসাবো? 42। কে পারবা? 20 বের হবে। তাহলে এফ এম এর কত? 20। বসো, দুজনে বসো। কেন হলো দেখো, এটা দুইটা নিয়ম। একটা হচ্ছে এই যে মধ্য শ্রেণী বরাবর, মধ্য শ্রেণী বরাবর গণসংখ্যার যে মানটা, যে গণসংখ্যা থাকবে সেটাই হচ্ছে কি এফএম এর মান, কিংবা সব থেকে যেটা বড় গণসংখ্যা হবে সেটা কিসের মান হবে? এফএম এর মান হবে। তাহলে এখানে এফএম এর মান কত বলো তো? 20। এখন ক্যালকুলেশন করো, এটাকে ভাগ দিলে আসে কত? 35। আচ্ছা এখন কাটাকাটি করো তো, 5 × 5 আর 5 এই একজন ক্যালকুলেটর চাপ দাও তো বাবা। 63.25 প্রায়। তাহলে এটা আমাদের কি বের হলো বলো দেখি? মধ্য। এই মধ্যে কি কার কোনো ঝামেলা আছে? আচ্ছা ঠিক আছে।